ডক্টর ইউনূস সরকার গণ অভ্যুত্থানের সরকার বাংলাদেশের মানুষের সাথে তামসা শুরু করছে। একটু পর পর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এসে বিভিন্ন ডায়লগ মারায়। আইসা বলে শুটার হেলমেট শুট পরে কে নাকি জাপ দিবে, আবার বিচার হবে, হাদিরা নাকি অভ্যুত্থানে মানে 24-এর চেতনা হাদিরের মাধ্যমে সব কিছু এগুলা কথা বলতেছে এই পেজে। আর হাদি ভাইকে শ্যুট করে এই শ্যুটার পালিয়ে যাচ্ছে একের পর এক, মানে তারা তাকে আটক করতে পারতেছে না। হাদি ভাই শ্যুট করে নাকি গেছে গুলিস্তান, গুলিস্তান থেকে না মিরপুর গেছে, মিরপুর থেকে আবার গেছে হলো সাভার, সাভার থেকে গাজীপুর, গাজীপুর থেকে হাল্লগাড়ের বর্ডার দিয়ে পালিয়ে গেছে। মানে তাদেরকে পালাইতে সহযোগিতা করতেছে কারা, তাদেরকেও পর্যন্ত এখন পর্যন্ত ধরতে পারে নাই। দুজন সন্দেহভাজনক অ্যারেস্ট করছে, তাও ওই যে মোটর সাইকেলের যে মালিক সে বলতেছে যে সে আগে গাড়ি বিক্রি করে দিছে। হে এক দুইজনের সন্দেহভাজনক অ্যারেস্ট করে তাদেরকে 7 দিনের রিমান্ড চেয়েছে, 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এই হলো এই সরকারের অবস্থা। এই সরকারের বিরুদ্ধে অবশ্যই এখন অ্যাকশনে যেতে হবে, তাছাড়া আর কোনো গতি নাই। না হলে এই অভ্যুত্থানের যত জনশক্তি আছে সবাইকে হত্যা করবে এই শুটাররা বিভিন্ন সময়। আর এই সরকার শুধু চায়া চায়া দেখবে আর শুধু বলবে, ফেসবুকে আইসে বেরোবে, পেজে আইসা খালি বলবে যে অভ্যুত্থানের যে নেতাকর্মীরা আছে তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে সেফ রাখতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই কথাই বলে যাবে। আর অন্যদিকে শুটাররা কিন্তু শ্যুট করে ঠিকই বাড়াতে পালিয়ে যাবে। সুতরাং আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আর আমাদের দেশের এই প্রশাসন দিয়ে কী হবে? এই প্রশাসনকে ঢেলে না সাজালে এই প্রশাসনই আবার আমাদেরকে আবার ধ্বংস করবে। এই অভ্যুত্থানের জন্য যত শক্তি আছে সব শক্তিদেরকে ধ্বংস করবে এই প্রশাসন। এই প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে হবে, এই প্রশাসন নতুন করে সাজাতে হবে, তাছাড়া কোনো গতি নাই।